হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টার পল সায়েন্স মাইনরের জন্য সাজেশন 2025-26। যারা ফিফথ সেমিস্টারে পল সায়েন্স মাইনর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। পল সায়েন্স মাইনরের বিষয় হলো ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। 5-10 মার্কের প্রশ্নে সাজেশন 2025-26। এই বিষয়ের 4টি ইউনিট রয়েছে, তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 70 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে। পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো যে আমাদের পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের অংশে চলে আসি। প্রশ্ন ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন। স্বাধীন ভারতের আর্থসামাজিক উন্নয়ন প্রক্রিয়ায় সংক্ষেপে পরিকল্পনা কমিশনের ভূমিকার উল্লেখ করো। অথবাগুলো বলছি না, তোমরা দেখে নাও। বিশ্বায়নের প্রভাবে ভারতের অর্থনৈতিক সংস্কার সমূহ আলোচনা করো। ভারতীয় অর্থনীতির উপর উদার নৈতিকীকরণের প্রভাব সমূহ পর্যালোচনা করো। নীতি আয়োগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। সদ্য স্বাধীন বা নবগঠিত ভারত সরকার কিভাবে উদ্বাস্তু সমস্যা সমাধান করেছিল? ভারতীয় অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো? ভারতের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলির গুরুত্ব নিরূপণ করো। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন। ভারতীয় অর্থনীতির সংগঠিত ক্ষেত্রের উপর বেসরকারীকরণ একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মিশ্র অর্থনীতির সংজ্ঞা দাও। মিশ্র অর্থনীতির ধারণাটি মূল্যায়ন করো। অথবা মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? মিশ্র অর্থনীতির 5টি করে গুণাগুণ বা সুবিধা ও অসুবিধা লেখো। ভারতের সামাজিক কাঠামোর উপর বেসরকারীকরণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভারতের সামাজিক কাঠামো ও বিলগ্নীকরণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। সরকার পরিচালিত শিল্পের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সংগঠিত ও অসংগঠিত শ্রমের বা কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরিকল্পিত অর্থনীতিতে ভারতের বেকার সমস্যার সমাধানের ওপর কতখানি গুরুত্ব আরোপ করা হয়েছে তা আলোচনা করো। ভারতের নতুন মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের বৃহৎ ভূস্বামী ও পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষায় ভারতের সংবিধানের ভূমিকা আলোচনা করো। ইউনিট 3, 1 নম্বর প্রশ্ন। ভারতীয় সমাজ কাঠামোর ওপর ভূমি সংস্কারের যে কোনো একটি প্রভাব উল্লেখ করো। সবুজ বিপ্লব সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তেলেঙ্গানা কৃষক আন্দোলনের মূল্যায়ন করো। সাঁওতাল বিদ্রোহের মূল কারণগুলি কী ছিল? তেভাগা আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ঝাড়খণ্ড আন্দোলন সম্পর্কে যা যেন লেখো। নীরব উপত্যকা আন্দোলন বা সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অপারেশন বর্গা বলতে কি বোঝো? এর দ্বারা পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার কতখানি সফল হয়েছিল? ইউনিট 4, 1 নম্বর প্রশ্ন। ভারতের সামাজিক আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ভারতীয় গণতন্ত্রের ওপর নাগরিক অধিকার আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নর্মদা বাঁচাও আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শিল্প আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের দলিত আন্দোলনের কারণসমূহ উল্লেখ করো। ভারতবর্ষে দলিতদের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো। স্বাধীন ভারতে উপজাতি রাজনৈতিক আন্দোলনের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ভারতের নারী আন্দোলনে প্রকৃত ভূমিকা পর্যালোচনা করো। মাওবাদী আন্দোলন প্রতিরোধ করবার জন্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে? এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এখন তোমরা আমাদের পিডিএফের ডেমো দেখো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফের প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 70 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে।
রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে। এবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা ফিফথ সেমিস্টারে পল সায়েন্স মাইনর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।